আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজলস রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাটন রেজালা। চেষ্টা করেছি খুব সহজ এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে মাটন রেজালা তৈরি করার জন্য। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সামনে আসছে কোরবানি ঈদ। আপনারা চাইলে এই মাটন রেজালাটা এই বিশেষ দিনে রাখতে পারেন। মাটন রেজালা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 5 কেজি খাসির মাংস। আমি এখানে 5 কেজি খাসির মাংস নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। মাংসগুলোকে পরিষ্কার করে আমি একটা বড় হাঁড়িতে নিয়ে আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি মাংসের জন্য 5 টেবিল চামচ আদা বাটা এবং 5 টেবিল চামচ রসুন বাটা এবং হলুদের গুঁড়া 10 চা চামচ। আমি এখানে 5 কেজি মাংসের জন্য 10 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। 5 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 5 চা চামচ জিরার গুঁড়া এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 5 কাপ পেঁয়াজ কুচি আর কিছু গরম মশলা। তারপর দিয়ে দিব এখানে আমি 5 কাপের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি সব মশলা মাংসের সাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে যত ভালোভাবে হাত দিয়ে মাখবো আমাদের মাংসটা ততই ভালো হবে, ততটাই টেস্টি হবে। আমার মাংসগুলো মাখানো হয়ে গেলে আমি মাংসগুলো চুলায় বসিয়ে এখন মাটন রেজালার জন্য একটা মশলা তৈরি করে নিব। মশলা তৈরি করার জন্য একটি ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আরও 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ আরও 1/2 কাপ টক দই, 5 টেবিল চামচ বাদাম বাটা এবং 2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি সব মশলা একসাথে ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে নিব। এই যে আমার মশলাটা রেডি আর মশলার টেক্সচারটা এরকম হবে। চুলায় বসিয়ে দেওয়া মাংসগুলো এখন আমি একটু নেড়ে দিচ্ছি। আপনারা নেড়ে ছেড়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেবেন। আমি নেড়ে ছেড়ে মাংসগুলো কষে নিচ্ছি। কষাতে কষাতে দেখবেন মাংসর ভিতর থেকে পানি বের হয়ে আসবে। আমি এই পানিতে মাংসগুলো রান্না করে নিব। মাংসগুলো রান্না করতে এখানে কোনো প্রকারে পানি দেওয়া লাগবে না। এই পানির ভিতরে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে। আমি মাংসগুলোকে মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। যখন কষাতে কষাতে মাংসগুলো এরকম অবস্থা হয়ে আসবে, আমি এই পর্যায়ে মাংসগুলো ভিতরে সেই মশলাটা দিয়ে দিব। সেই মশলাটা দিয়ে আমি ভালোভাবে মাংসগুলো নেড়ে ছেড়ে মিক্স করে নিব। মশলার সাথে যখন মাংসটা মিক্স করা হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে 10 মিনিট মাংসগুলো রান্না করে নিব। 10 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে এখানে প্রায় 1 কাপের মতো জাল করা ঘন তরল দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও মাংসগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে খেয়াল রাখবেন ঘন ঘন মাংসগুলো নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আমি মিডিয়াম লো হিটে মাংসগুলোকে রান্না করে নিচ্ছি। এবার আমি পাতিলে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। মিডিয়াম লো হিটে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। আমার মাংসগুলো হয়ে গেছে। এখন আমি মাংসের ভিতরে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আমার এখানে ঘি দেওয়ার অংশটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। চুলাটা আমি অফ করে দিয়েছি। আমার মাংসগুলো হয়ে গেছে। আমি মাংসগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কি লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।